ওই যে দেখতে পাচ্ছেন সুউচ্চ সিঁড়ি, সেই সিঁড়ি বেয়ে এটা কিন্তু ছোটো টিলা ছিল, সেই টিলার উপরে সমতল থেকে প্রায় 30 ফুট উঁচুতে সেকালে 1667 সনে এই আন্দরকিল্লা জামে মসজিদ প্রতিষ্ঠিত হয়। মুঘল স্থাপত্য রীতিতে নির্মিত দারুণ দৃষ্টিনন্দন এই মসজিদ 1666 সনের 27শে জানুয়ারি শায়েস্তা খাঁর পুত্র উমেদ খান এই আন্দরকিল্লা এর অন্দরমহলে প্রবেশ করলে এর নাম হয়ে যায় অন্দরমহল বা আন্দরকিল্লা। এই অন্দরমহলের এই স্থানটিতে 1667 সনে প্রতিষ্ঠিত হয় এই আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। সম্রাট আওরঙ্গজেবের সময় চট্টগ্রাম বিজয়ের স্মৃতিকে ধরে রাখার জন্য শায়েস্তা খান কর্তৃক 1667 সনে নির্মিত এই মসজিদ। ওই যে দুই পাশে দুটো সুউচ্চ মিনার দেখতে পাচ্ছেন আপনারা। চট্টগ্রাম শহরের একেবারে জনাকীর্ণ স্থানে কিন্তু এই আন্দরকিল্লা অবস্থিত। এই মসজিদটি গঠনগত দিক থেকে দিল্লির ঐতিহাসিক শাহী জামে মসজিদের অনুরূপ বলে চট্টগ্রামবাসীর কাছে এটা আলাদা একটা গর্বের বিষয়। পূর্বকালে এই আন্দরকিল্লা শাহী জামে মসজিদ 1761 সনে এটা কিন্তু গোলা বারুদ রাখার কাজে ব্যবহার করা হতো। স্থানীয় এক ধর্মপ্রাণ ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে কিন্তু আবার সেই আন্দরকিল্লা মসজিদ জনগণের নামাজ আদি আদায় করার জন্য খুলে দেওয়া হয়। আন্দরকিল্লা মসজিদ চট্টগ্রামবাসীর জন্য গর্ব। সেকালে এই মসজিদের ফায়সালায় কিন্তু ধর্মীয় চাঁদ দেখা, রোজা, ঈদ অন্যান্য ব্যাপারে যে সিদ্ধান্তগুলো তা কিন্তু এই আন্দরকিল্লার কর্তৃপক্ষের যে সিদ্ধান্ত সেটাকেই চট্টগ্রামবাসী সাদরে গ্রহণ করত। এই মসজিদ এখানে নামাজ পড়ার জন্য কিন্তু সেই পার্বত্য রাঙ্গামাটি কক্সবাজার থেকেও কিন্তু এখানে লোকজন নামাজ পড়ার জন্য এসে থাকে। এখানে তাদের মনের সমস্ত কথা আল্লাহ পাকের কাছে নামাজ আদায় করে খুলে বলে থাকেন। ঐতিহাসিক এই শাহী মসজিদটি বর্তমানে চট্টগ্রামের একেবারে জনাকীর্ণ স্থানে অবস্থিত। বন্ধুরা, আন্দরকিল্লা শাহী মসজিদ মুঘল স্থাপত্য রীতির এক অনুপম নিদর্শন। বর্তমানে এই মসজিদটি খুব সুন্দর কাঠামোয় চুমকাম করে একেবারে আধুনিক দৃষ্টিনন্দন একটা অবস্থায় রাখা হয়েছে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। চট্টগ্রাম শহরে আন্দরকিল্লা থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এই ভিডিও এখানে ক্লোজ করে দিচ্ছি। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আন্দরকিল্লা সম্পর্কে প্র্যাকটিস করবেন এবং এখানে 2 রাকাত নামাজ পড়ে যাবেন, মনের প্রশান্তি লাভ করবেন। আপনাদের জীবন হোক সুন্দর, সুখী, সমৃদ্ধ। ধন্যবাদ সবাইকে।